কত আলো, নিভিয়ে দাও এত আলো, আমার সহ্য হয় না। ওরা ভালো লোক না, ওরা আমার ইচ্ছে করে অন্ধ করে দেবে বলে এত আলো জ্বালিয়েছে। না আমার না, নিভিয়ে দিতে না না আমার কোনো ভয় নেই, আমি আছি না, আমি আছি তোমার সঙ্গে, তোমার আর কোনো ভয় নেই। মাই 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 চোখ খোলো, মাই মাই আমি এসে গেছি, চোখ খোলো। মাই ওঠো, ওঠো মাই, ওঠো 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 ওঠো, চোখ খোলো না মাই, আমি এসে গেছি, চোখ খোলো না। এটা কি? অভ্র, কিছু কথা যেগুলো আমি মুখে তোমাকে কখনোই বলতে পারবো না, সেগুলো লিখে গেলাম তোমার জন্য। যখন তুমি এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি থাকবো না। তুমি হয়তো ভাবতেই পারো এটা আমার একটা বড় বোকামি। হ্যাঁ, হতেই পারে এটা বোকামি, কিন্তু এই বোকামির যে কোনো ব্যাখ্যা নেই। কিন্তু কিছু সম্পর্ক এমন হয় যার কোনো পরিণতি হয় না, সেটা ভালো করে বাঁচতেও দেয় না। তবে হ্যাঁ, নিজের শেষ হওয়ার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। কথাগুলো লিখে কতটা বোঝাতে পারলাম জানি না, তবে তুমি আমাকে ভুল বোঝো না। তোমার মাহি, মাই 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 ওঠো, মাই চোখ করো, মাই মাই দেখো আমি এসে গেছি, কিচ্ছু হবে না তোমার, তুমি এরকম করতে পারো না আমার সাথে। মাই চোখ করো, মাই মাই মাই। হঠাৎ কি হলো তোর? আমি জানি না মা, আমি জানি না, আমার কিরকম যেন অস্থির অস্থির করছে, আমার অস্থির অস্থির করছে মা, অস্থির অস্থির কেমন করছে মা, আমি বুঝতে পারছি না, আমার কেন যেন কিরকম ধরপড় ধরপড় করছে, মনে হচ্ছে সবটা যেন কিরকম কালি হয়ে যাবে, শূন্যতায় মরে যাবে। আমি পারবো না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি, করবে না, অস্থির অস্থির করবে না, ওই নকল বিয়ার তো সারাক্ষণ তোকে দাঁত কিরমির করছে। আমি জানি মা, সারাক্ষণ সুযোগ পেলেই আমাকে ভয় দেখায়, এই বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। ঝিলমিল, আমার তোর জন্য খুব ভয় করে রে আজকাল। এসেই যা দৃশ্য দেখলাম এখানে বাড়িতে, ফাঁকা বাড়ি পেয়ে তোকে ওরা, বাপরে বাপ। এতদিনও এত চেষ্টা করেও ও আমার কোনো ক্ষতি করতে পারেনি, কেন জানো? কেন রে? কারণ আজ আমি বুঝতে পেরেছি ভগবান আমার উদ্দেশ্যকে সমর্থন করছেন। আজকে উনি আমার পাশে না থাকলে আমি হয়তো বাঁচতেই পারতাম না। কিন্তু আজ আর আমি ওদের ভয় পাই না। তুই কি ভেবেছিস বল কেনে ওই মহিলাকে মুখ বুজে হাত গুটিয়ে বসে থাকবে? না, একদম বসে থাকবে না। সেই জন্যই তো মাঝে মাঝে ইচ্ছে করে ওর মুখটা সারা জীবনের মতো আমি বন্ধ করে দিই। কি বলছিস তুই ঝিলমিল? শেষে তুই কিনা মানুষ খুন করবি? না মা, সেটা আমি করব না। সেটা করার হলে এতদিন আমি করেই ফেলতাম। কিন্তু সত্যি কথা কি জানো মা, ওই মহিলাকে আমি এত সহজে মুক্তি দেব না। হ্যাঁ মা, এবারে প্রত্যেক কটা মানুষের কাছে সে অপরাধী। আর আমি চাই সবাই ওকে শাস্তি দিক, বিশেষ করে কনক। কি হলো বৌরানী? চোখ খোলো, চোখ খোলো, তাকাও।
আমি একবার রিল্যাক্স পেছনে পড়েছিলাম। রিল্যাক্স বৌরানী। পিসু আজ আমি তোমাকে না জানিয়েছি সারাদিন, আমায় ক্ষমা করে দিও, কিন্তু আমি এটা করেছিলাম বলে। দেখ পিসু, দেখ আমার মাকে পেয়ে গেছি, আমি মাকে পেয়ে গেছি, আর আমার কোনো ভয় নেই পিসু, কোনো ভয় নেই। এখন আর কথা বলার কোনো প্রয়োজন নেই বৌরানী। আমায় ভুল বুঝো না তুমি পিসু। ভুল মানুষ তখনই বোঝে যখন তার কিছু অজানা থাকে, কিন্তু আমার যে সবটাই জানা বৌরানী। জানা মানে? আমি তোমাকে বলেছিলাম না বৌরানী, পুলিশের চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। তার মানে তুমি? এখন আর কথা বলো না বৌরানী, প্লিজ যাও, ছোট বৌদিকে সঙ্গে নিয়ে আমার গাড়িতে ওঠো। বাকি কথা আমার কোয়ার্টারে গিয়ে বলবো। যাও। মা 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 চলো মা, কোনো ভয় নেই মা, আমি রয়েছি না, তুমি আমার হাতটা ধরো, চলো আস্তে করে ওঠো, আস্তে করে, দেখি, এসো এসো, চলো। আসুন আসুন ডক্টর। ছোট মা, ছোট মা, ছোট মা, তাড়াতাড়ি এসুন ডক্টর, প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসুন প্লিজ। আমি আমি অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। হাত পা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গেছে ছোট মা। আমি চোখে মুখে জলও দিলাম, তাও কোনো সাড়া দিচ্ছে না ছোট মা। ডক্টর একটু দেখুন না প্লিজ, প্লিজ একটু দেখুন না। কিছু বলছে না কেন? উনি দেখছেন, উনি দেখছেন। কি হলো ডক্টর, সিরিয়াস কিছু? পালস তো পাচ্ছি না সেভাবে, ব্যাপারটা খুব সিরিয়াস। মানে ও বেঁচে আছে তো, কিছু হয়নি তো? ম্যাডাম বলছিলেন একটা ওষুধের শিশি পাওয়া গেছে, সেটা কোথায়? সেটা সোফাতে, এই তো এই যে নিন, দেখুন দেখুন। ওনাকে ইমিডিয়েট নার্সিংহোমে শিফট করতে হবে, দেরি করবেন না আপনারা, এক্ষুনি অ্যাম্বুলেন্স কল করুন। মানে ও ঠিক হয়ে যাবে তো ডক্টর? ঠিক করতে গেলে ব্যবস্থা নিতে হবে অভ্র, প্যানিক করুন, দাঁড়াও। অরূপ, হ্যাঁ অরূপকে ফোন করি, ওকে ফোন করে এই ব্যাপারটা বলি। ও ব্যাপারটা হ্যান্ডেল করলে আমি কিছুটা অন্তত। কাকে ফোন করছো? অরূপকে। কেন? ছোট মা, এরকম একটা সেন্সিটিভ কেস আমি ভাবলাম অরূপ হ্যান্ডেল করলে অন্তত আমার। তোমার আমার আনা ডাক্তারের উপর কোনো ভরসা নেই? না ছোট মা, সেরকম কিছু না। আমি ভাবলাম যে আমি অন্তত। অরূপ জানলে অলি জানবে, আর অলি জানা মানে এক এক করে বাড়ির প্রত্যেকটি মানুষ জানবে। হ্যাঁ, কিন্তু বাড়ির সবাই জানলে তো তাতে কোনো ক্ষতি নেই ছোট মা। তুমি এটা জেনে তোমারই এরকম অবস্থা অভ্র, তাহলে বাড়ির সবার কি হাল হবে একবার ভেবে দেখো তো। কি প্রয়োজন আছে সবাইকে ইনভলভ করা, সবাইকে জানানোর? খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ছোট মা, তুমি এভাবে কেন বলছো? তুমি এমনভাবে বলছো যেন আমি কিছু করেছি। আমি তো কোনো ভুল করিনি। আমি কোনো। কাকে বোঝাবে? কে বুঝবে তোমার এই কথা? লাস্ট কল ওর তোমার সাথে হয়েছিল, ও তোমার সঙ্গে কথা বলছিল, কাজে সবাই তোমাকে দায়ী মনে করতে পারে না? ছোট মা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে ও এরকম কিছু একটা করবে। কারণ ওর সাথে আমার কথা হয়েছে বটে, কিন্তু সেটা খুবই নর্মাল কনভারসেশন ছিল। আর এরকম একটা কিছু করবেও তুমি এসব কথা কাউকে বলে বোঝাতে পারবে না অভ্র, কাজে টেনশন করো না, আমি আছি তো, আমি এসে গেছি না, অ্যাম্বুলেন্স কল করেছি, এখনই চলে আসবে, সব সামলে নেবো, চিন্তা করো না। আসুন ছোট বৌদি। চলো মা, বসবে, এসো। কোথায় এটা? আমার বাড়ি এটা? তোমরা কে? কেউ হও আমার? এত ভালো করে কথা বলছো। কেউ? হ্যাঁ মা, আমরা সবাই তোমার খুব কাছে। কাছের? তাহলে তোমরা আমাকে জানো?
তোমার নাম কি গো?